আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আমার ইনকিউবেটর থেকে বাচ্চা বের হয়েছে। তো বাচ্চা ইনশাল্লাহ কালকে থেকেই বের হয়েছিল। কালকে সকাল 10টা-11টার দিক থেকে বের হয়েছে। তো আমি হ্যাসিং করতেছি, 24 ঘন্টা হ্যাসিংয়ের জন্য রেখে দিছি। তো 24 ঘন্টা হয় নাই এখনও। এখন সকাল 8টা বাজে। তো আমি 11টা-12টার দিকে, কারণ 24 ঘন্টা হওয়ার পরেই আমি ওদেরকে ব্রুডিংয়ে লাগিয়ে দেব। তো সবাই আশা করি আমার ইনকিউবেটরের ভিডিওটা দেখে ভালো লাগবে। আমি কিন্তু 30টা ডিম দিয়েছিলাম। তো 30টা ডিম থেকে আমার 21টা বাচ্চা বের হয়েছে, আর একটা বাচ্চা মারা গেছে। আর 8টা ডিম মনে হয় ভ্রূণ আসে নাই, হয়তোবা ডিমগুলি নষ্ট হয় নাই, বাট ভ্রূণ পায় নাই। ভ্রূণ না থাকার কারণে ডিমগুলোতে বাচ্চা হয় নাই। তো আসলে মুরগি 8-10টা মুরগির জন্য একটা করে মোরগ রাখতে হয়, তাহলে বীজ ডিমগুলো পরবর্তীতে বাচ্চাতে রূপান্তর হয়। তো যাই হোক, আমি 30টা ডিম নিয়ে আমার 21টা বাচ্চা ফুটেছে। তো আমি ডিমগুলি আসলে একটু কম দামে নিয়েছিলাম। আমার বাচ্চাগুলো প্রায় কারেন্ট বিল সব খরচ বাদ দিয়ে এবং 9টা ডিম না ফোটার কারণেও আমার খরচ পড়েছে 30 টাকা। তো 30 টাকা পিস বাচ্চা পড়েছে টাইগার মুরগি। এটা কিন্তু বিশাল বড় পাওয়া, কারণ এক একটা বাচ্চা এখন 65 টাকা 70 টাকা করে। তো সেই হিসাবে অনেক কম দামে পেয়েছি। এই যে দেখুন, এখন দুপুর 12টার দিক, 11টা না 12টার দিক। তো 12টার দিকে আমি সব ইনকিউবেটর থেকে বের করে এই বাস্কেটে নিলাম, নিয়ে এখন ব্রুডিং করার জন্য বোর্ডারে নিয়ে যাচ্ছি। তো এখানে 21টা বাচ্চা আছে। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং বলা যায় সবগুলো বাচ্চা এই গ্রেটের বাচ্চা হয়েছে, কারণ ডিমগুলি আসলে ভালো ডিম ছিল। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। তো এই বাচ্চাগুলো আমি ব্রিডিং করে পরবর্তীতে এগুলো বড় করব এদের সাথেই। তো এগুলো তো আমার সেল করতে আর 10 দিন হয়তো রাখবো, বাট এগুলি ব্রিডিংয়ে আমার 5-7 দিন রেখে দেব। তো বড় হওয়ার পরে ওইগুলো সেল করার পরে এগুলি আবার ব্রিডিং শেষ হয়ে যাবে। তো দেখুন, আমি পেপারে পেরে দিয়ে দিলাম। তো দেখুন, একটা পানির পাত্র দিয়ে দিছি, আর পেপারের উপরে এখন খাবার ছিটিয়ে দেব, ওরা যাতে খাবারটা চিনতে মানে দ্রুত চিনে। তাহলে ওরা খাবারের পাত্র দিলেও পরে পরবর্তীতে খাবারের পাত্রতেই খাবার খাবে। তো এখন ওরা পানির পাত্র এভাবে চেনে নাই। তো আমি হাত দিয়ে কয়েকবার ওদেরকে প্রত্যেকটি বাচ্চাকে যখন দেখায় দিছি, পরবর্তীতে ওরা পানি খেতে আর সমস্যা হয় নাই। তো এই যে লাইটটা আমি দিয়ে দিছি, আর চতুর্দিক দিয়ে যে আবার দিলাম পেপার, তাহলে তাপমাত্রাটা এখন তাপমাত্রাটা ঠিক থাকবে, কারণ তাপমাত্রাটা এখন খুবই প্রয়োজন। বিশেষ করে 5টা দিন তো তাপ দিতেই হবে খুব ভালোভাবে। তো এদিকে আমার টাইগার কালার বার্ড মুরগিগুলো খাবার নিয়ে আজকে 3বার দিয়েছি। এই ড্রামের গলাগলি ড্রাম প্রায়, তো ফার্মেন্টেশন করে কুল পাচ্ছি না, প্রচুর খাবার খাচ্ছে। তো আপনাদেরকে আর একটা জিনিস বলে রাখি, কারণ আমার মুরগি অনেককে দেখে বিশ্বাস করতে পারতেছে না যে এত ওজন কেন। তো ভাই, এত ওজন হওয়ার কারণও আছে ভাই। এত খাবার খাচ্ছে তো ওজন তো হবে, এটাই স্বাভাবিক নাকি? নাকি খাবার খেয়ে ওজন না আসবে, এটা আপনারা বলবেন। তো ওদেরকে আমি রাত্রে জিঙ্ক দেওয়াতে ওদের মুখের রুচিটা যেমন বৃদ্ধি পাইছে,
আবার ফার্মেন্টেড খাবার কারণেও কিন্তু ওদের মুখের রুচিটা অনেক বৃদ্ধি পাইছে। তো দুইটা যখন অ্যাটাচড হয়ে গেছে, তো এখন ওরা আসলে যে পরিমাণ খাবার খাচ্ছে যা ভাষায় বোঝানো যাবে না। তো আমি যত খাবারই দেই ওরা সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট সব খাবার খাইয়ে ফেলায়। তো এই দুপুরের 3টার ভিতরেই আমি 3বার খাবার ওদের দিলাম। 3বার খাবার দেওয়ার পরও আরও মনে হয় যে আরও 3বার দিতে হবে রাত্রে। তো সন্ধ্যার দিকে একবার দিব, তারপর আবার রাত্রে দেব, বলা যায় না আবার আরও রাত্রে এসব দিতে হতে পারে। তো আমার দিনে 5বার ওদের মুরগিকে খাবার দিতে হচ্ছে এখন। তো দেখুন কি পরিমাণ খাবারের ওদেরই, মানে একটার উপর আর একটা চড়ে খাবার খাওয়া শুরু করতেছে। তো যে কথা বলতে চাইছিলাম যে আমার মুরগিগুলো 900, 950 বা ধরেন কেজির কাছাকাছি হওয়ার এই কারণ যে খাবার ওরা প্রচুর খাবার খাচ্ছে। আমার ফার্মেন্টেড খাবার অলরেডি আমি 150 কেজির মতো করেছি। কাল পর্যন্ত মনে হয় 150 কেজি ফার্মেন্টেড খাবার যাবে, আর ফিড যাবে কাল পর্যন্ত ধরুন 7 বস্তা। তো 7 আর 3 8 বস্তা খাবার, 30 দিনে 8 বস্তা খাবার শেষ। তাহলে আর 10 দিনে কি আর আপনার 4 বস্তায় হবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। তো 4 বস্তা মিনস এখানে আপনার ফিড 2 বস্তা আর 2 বস্তা ফার্মেন্টেড। তো এই 12 বস্তা কি আমার 40 দিন মানে 8 বস্তা হয়েছে, আর 4 বস্তা কি 40 দিন পর্যন্ত যাবে কিনা আমি এটা আসলে খুবই কনফিউজ আছি। কারণ ওরা আসলে প্রচুর খাবার খাচ্ছে, যা বলা যাবে না। আমি যদি মনে করি যে 1 বস্তা ওদের একদিন খাওয়াবো, তাই খাবে। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আমি আসলে এখন অন্যরকম দ্বিধায় আছি যে কত বস্তা ওদের খাবার খাওয়াবো এবং লাস্টে ওদের ওজনটা কতটুকু থাকবে। তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আমার এইবারে ফার্মেন্টেশনে আমার লাভ হচ্ছে কি না। তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে লাভ এইটা যে ধরুন ফার্মেন্টেড যদি আমরা যেহেতু 10 কেজি তৈরি করলে 20 কেজি ধরি, পানি বা অন্যান্য সব কিছু দিয়ে 10 কেজি খাবার কিন্তু ফার্মেন্টেড হয়ে 20 কেজি হয়ে যায়। তো আমরা সেই জন্য 10 কেজি খাবারের কস্টিংটা 20 কেজিতে ফেলায় হিসাব করি যে 32 টাকার মতো। তো সেই জন্য আসলে আমাদের হিসাবটা এরকম। আর যদি মনে করেন যে আমার খাবার শুধু আমি 10 কেজি খাবারটা 10 কেজি ধরি, তাহলে প্রতি কেজি খাবার প্রায় 62 থেকে 64 টাকা পড়বে। সেক্ষেত্রে ফিডের সমতুল্য, তাহলে পরিশ্রমটা বৃথা। তো এই জন্যই আসলে এটুকু বলা। তো সবাই ভিডিও দেখবেন রেগুলার। তো ইনশাআল্লাহ ফাইনালি আপনারা আপডেট পেয়ে যাবেন যে আমার ফার্মেন্টেডে আসলে খরচটা কমেছে কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।